আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বস্তায় আদা। প্রায় ৩৫০০ বস্তায় আদা লাগানো হয়েছে। তো আমার এই পরামর্শে আদাটা হয়েছে। আদা মাশাআল্লাহ হয়েছে। আমার তো মনে হয় যে ২-৪টি ইউনিয়নে এরকম আদা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন বস্তাগুলোতে একটা বস্তায় এরকম ১০ থেকে ১২ ১৩টা করে গাছ হয়েছে। প্রতিটাতে ভুঁড়ি হয়েছে। একবারে অন্যরকম একটা সিনারি দৃশ্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা সারি। এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন সারি ৭টা সারি রয়েছে। এই সারিগুলোতে প্রতিটাতে একবারে ভরপুর আদা গাছ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মশলা জাতীয় একটা ফসল। এরকম আদা আসলে খুব কম হয়েছে। তবে আমি ২টি কথা বলবো এখানে। দেখতে পাচ্ছেন আদা কিছু গাছ কিন্তু একটু হলুদ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে মাজরা পোকার ঔষধ স্প্রে করবেন। আপনার যেমন বেল এক্সপার্ট, আপনার কোরাজেন, নাইট্রো হেসিমিক্স লিটারে ১.৫ মিলি করে দিবেন এবং এর সাথে অবশ্যই আপনারা অ্যামাইক্টিন বেনজয়েড গ্রুপের ওষুধ স্প্রে করবেন, যেমন সাহাম লিটারে ১ মিলি। এবং এখানে আপনারা একটা ছত্রাকনাশক স্প্রে করবেন টিল্ট প্রপিকোনাজল গ্রুপের ওষুধ, যেমন তারের দিতে পারেন এজস্ট্রোবিন সিপ্রোকোনাজল, বা এমস্কো দিতে পারেন এজেক্সট্রোবিন ডাইফেনোকোনাজল। এই গ্রুপের ওষুধগুলো দিয়ে লিটারে ১ মিলি দিয়ে স্প্রে করলে গাছের কোনো পতন থাকবে না। এজন্য অবশ্যই স্প্রে করবেন। আর যেটা কথা বললাম, এই যে কিছু পাতা কিন্তু আপনার দেখা যাচ্ছে, এই পাতাগুলোর জন্য অবশ্যই আপনারা নাইট্রো এসিফিক্স, কোরাজেন এই জাতীয় ওষুধগুলো স্প্রে করবেন। সময় তো কৃষক কিষানী ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে আমরা দেখাচ্ছি কতগুলো চারা হয়েছে। আমরা কিন্তু এখানে একটা করে আদার গাড়ছিলাম, কন্দ গাড়ছিলাম, রোপণ করছিলাম। একটা থেকে প্রায় ১০-১৫টা গাছ হয়েছে। দেখতে পাচ্ছেন ১৫টাও হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। সার্বিক পরিচর্যা এবং সুন্দরভাবে পরিচর্যা করলে অবশ্যই এরকম করতে পারেন আপনারাও। আদায় কিন্তু প্রচুর পরিশ্রম, পরিচর্যা। এটা সবাই হয়তো পারে না, গাছ ছেড়ে দেয় কিছুদিন পর। কিন্তু আমার যে কৃষি উদ্যোক্তা, ইনি গাছ ছাড়িয়ে দেয় নাই, সবসময় লেগেই ছিল। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।